ফাতিমা আমার বাড়িতে বেড়াইতে আসে, ঘরের জানলা দরজা বন্ধ, বোরখার মুখটা সরানোর সাথে সাথে আয়েশা সিদ্দিকা বলতেছেন, সৎ মা, আমার ফাতিমার মুখের গ্লেজ আলোতে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। মা ফাতিমা জীবনে ক্রিম ব্যবহার করে নাই, লোশন ফোশন এসব ব্যবহার করে নাই। আর তোমরা যা করতেছো এখনো তোমাদের ওয়াজ শুরু করি নাই, চুপচাপ বসো শুনবা আজকে। হ্যাঁ, এই সাটা ঠিক আছে, তো চিনি দিবা ঠিক আছে। তো স্বামীটা বউটাকে লঞ্চে উঠাই দিয়েছে। লঞ্চে উঠাই দিলে পরে লঞ্চের ভিতরে নামাজ পড়ে মুনাজাত করতেছে মেয়েটা, সুবহানাল্লাহ। লঞ্চের ভিতরে কি পড়ে? তাহলে লঞ্চের ভিতরেও যাই নামাজ বেঁধে দিয়ে গেছে। আচ্ছা, আমাদের মেয়েরা ট্রেনে বাসে যখন যায় যাই নামাজ নিয়ে যায় নাকি? ওর ভ্যানিটি ব্যাগ খুঁজলে একটা যাই নামাজ তো দূর কথা, একটা তসবিহ পাওয়া যাবে না। ভ্যানিটি ব্যাগ খুঁজলে কি পাওয়া যাবে? চোখের তা, ঠোঁটের তা, গালের তা, 3 রকম পাওয়া যাবে। মুনাজাত করে মাত্র 8 মাসের একটা বাচ্চা আমার কোলে, আমি বাপের বাড়িতে রওনা দিলাম। আল্লাহ, তুমি আমাকে গন্তব্যস্থানে সহি সালামতে পৌঁছায় দিও। উল্লাপাড়া থেকে বাসে উঠছেন, ঢাকা পর্যন্ত যেতে পারবেন কিনা কেউ বলতে পারে নাকি? কেউ বলতে পারবে? এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। বাসে উঠার সময় বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা কিসের দোয়া? বাসে উঠার দোয়া। বাসে তো উঠতেছে, তারপরেও কয় হ্যাঁ এখনই বাস ছাড়বে, আই লাভ ইউ। কোন দোয়া দরুদ একবারে ভুলে গেলি রে বা। মুনাজাত করে, বাসের ড্রাইভার মদখোর, সুপারভাইজার মদখোর। মদ খালে পুরুষের উগ্রতা বাড়ে, আর গাঁজা খালে আত্মা ধরে থাকে। দেখবেন এই মাজারে দেখবেন গাঁজা টাজা খাই চুপচাপ বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে ওর আত্মা ধরে গেছে গাঁজার মধ্যে। আর মদ খালে উগ্রতা বাড়ে। মদখোর ড্রাইভার দেখতে পাইছে হাত খান খুব সুন্দর। মাসাসিরা রে খবরদার, গোরস্থানের জালসা। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে। এমন আযাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। ভালো করে শুনে ড্রাইভার সুপারভাইজার হেল্পারকে ডাইকে বলছে মহিলা কোথায় যাবে বলে অমুক স্টেশন। এক স্টেশন আগে সমস্ত প্যাসেঞ্জার নামায় দেওয়া, মানে মেয়েটাকে নির্যাতন করবে। ঠিক আছে, এক স্টেশন আগে লঞ্চের সুপারভাইজার বলছে লঞ্চ ডিস্টার্ব আর যাবে না, সব নেমে চলে গেল। ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা মেয়েটাকে বলছে আপনি থাকেন, আপনার গন্তব্যস্থানে পৌঁছায়।
সবাই যখন নেমে গেছে, মেয়েটা বাচ্চাটা কোলে করে লঞ্চে কেউ উঠেছেন, হাত তোলেন তো দুই একজন। লঞ্চের দোতলার উপরে, ছাদের উপরে দাঁড়িয়ে আছে। ড্রাইভার আসতেছে, এসে খপ করে মহিলাকে ধরছে, নির্যাতন করবে। খপ করে যেই ধরেছে, বাচ্চাকে নিয়ে মহিলা বিশাল নদীর ভিতরে মারছে লাভ মারার পরে উনি যত বেলা উনার জীবনে কুলাইছে তত বেলা বাচ্চাটাকে ধরে রাখছে, আর যখন নিঃশ্বাসে কুলাই নাই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। এইভাবে উনি সাঁতার দিয়ে আস্তে আস্তে যাই দেখে বালুচরে উঠছে। বালুচরে উঠে ওই বালুর ভিতরে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। মা চাষিরা মনে রাখো, বাসের ভিতরে, ট্রেনের ভিতরে, গাড়ির ভিতরে, স্কুলের ভিতরে, কলেজের ভিতরে, ভার্সিটির ভিতরে মুসলমান যে জায়গায় সেজদা দিবে ওটাই নামাজ কবুল হয়ে যায়। গোটা পৃথিবী মসজিদ মুসলমান। ঠিক আছে, মাবুদ আলহামদুলিল্লাহ। মেয়েটা বলছে মাবুদ আলহামদুলিল্লাহ। আজকাল ওয়াজের লোক কম হয়, অনেকে জিজ্ঞেস করে, তা বলছে যেখানে যায় সেখানে আদায়, তার মানুষ যাবে কি? সেই হিসাবে এই 2 গ্রাম মিলি, কয়েক গ্রাম মিলি গোরস্থান, আপনারা যে এত রাত পর্যন্ত বসে আছেন, আমার দোয়া আছে আপনাদের উপরে। আমরা সবাই মিলে দোয়া করি, প্রত্যেকের জন্য যেন জান্নাত লেখেন আল্লাহ, প্রত্যেকের জন্য যেন জান্নাত লেখেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমরা ভণ্ড পীর মানি না, খাঁটি পীর মানি। খাঁটি পীর মানি কি মানি না? আর ভণ্ড পীরের চেহারা, এই গ্রামের ভিতরে যদি ডাকাত ঢুকে, ডাকাতকে যদি আচ্ছা রকম করে খাওয়ানো যায়, তাও বলবে যে ভাই যে খাওয়াইলো ডাকাতি করবো না। চোর যদি বাড়িতে ঢুকে, ওকে যদি চা নাস্তা দেন, তো বলছে না আমি এই বাড়িতে চুরি করবো না। কিন্তু ভণ্ড পীর যদি ঢুকে, তাহলে একেবারে বেঈমান করে আপনাকে কাফের বানায় কবরে নিয়ে যাবে। আর খাঁটি পীর যদি ঢুকে, আপনাকে ওলি বানায় নিয়ে যাবে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওলি না ভণ্ড? জোরে বল। ওই জামানার সব থেকে বড় বিখ্যাত ওলি ছিলেন এবং সব থেকে মহাজ্ঞানী ছিলেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। যেমন আপনাদের বাস স্ট্যান্ড কোনটা? শ্যামলী। ওরকম একটা হাই রোডের উপরে একজন একটা হোটেল করেছে, এরকম একটা মালিক, আর এক বাবুর্চির সামান্য বেতনে চাকরি করে। কিন্তু বাবুর্চির জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। কি কাজা নাই? জোরে কম তো কি যায়? আর আমাদের মসজিদের দেওয়ালের সাথে বাড়ি। কিরে ভাই নামাজ পড়িস নি কেন? বলে দেখেন না, হাঁটুর গিরে ফাটা। হাঁটুর কি ফাটা? গিরা। আমি তাও তো কথা, হাঁটুর গিরা ফাটা ও নামাজ পড়বে কেন? আপনাদের বর্তমান এমপির নাম কি? বর্তমান আমি যতদূর দেখেছি উনি খুব ভালো। যাই হোক, আমি এখানে কোনো ভোট দিতে বলছি না বা রাজনীতি করতে বলছি না। লোকটার সাথে অনেকবার দেখা হয়েছে, এমপি অবস্থায় মোটর সাইকেলে চলছে। যাই হোক, কি নাম? আলহাজ গাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শফি। যদি বলে ফজরের 2 ঘন্টা আগে করতোয়া নদীর কিনারে গিয়ে যে দাঁড়াবে, তাকে 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি দেওয়া হবে। আমার মনে হয় ওই গিরা ফাটা আগে গিয়ে দাঁড়াবে। বলেন ঠিক? ওরে গিরা ফাটালে চাল আজ আছে কাল নাই, ঠিক না? মুসলমানের চাকরি হলো নামাজ, আর বেতন হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবাজিরা, বাবুর্চি
মালিক খেসুরি ভাত বিরিয়ানি পরোটা যা আছে বেশি পকেটে করে নিয়ে চলে যায়। বাবুর্চি পচা ধসা যা পাই খাইয়ে দেয়, বেঞ্চের উপরে শুয়ে থাকে হোটেলের বেঞ্চে। বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ কাজা নাই, জোরে বলেন মারহাবা। তাহলে বুঝলাম ওই বাবুর্চি নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন। নামাজের ভিতরে আমরা দোয়া করি আল্লাহ ছেলেটার যেন চাকরি হয়, নামাজের মধ্যে দোয়া করি আমার বউটার যেন ডায়াবেটিস না থাকে, নামাজের মধ্যে দোয়া করি আল্লাহ আমার মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়। এরকম দোয়া করি কি করি না? আর এই বাবুর্চি দোয়া করে মাবুদ রাজা হতে চায় না, বাদশা হতে চায় না, হোটেলের মালিক হতে চায় না, বাবুর্চি হয়ে মরে যেতে চায়। কিন্তু মাবুদ গো, আমার একটা দোয়া কবুল করা লাগবে তোমাকে। বর্তমান জামানার মহাজ্ঞানী এবং অলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় আমার মরণ করো না। কানতে কানতে একদিন নয়, দুদিন নয়, 12 বছর হয়ে গেছে এই একটাই মুনাজাত করে, আল্লাহর অলি আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই? কেউ অলি খুঁজার জন্য বরিশাল চরমোনাই যায়, কেউ ভারতের হুগলি জেলা ফুরফুরাই যায়, কেউ ভারতের জনপুর আল্লামা কেরামত আলীকে খোঁজে, কেউ চট্টগ্রামের মাইল ভান্ডারে যায়, শফিল বসর মাইল ভান্ডারের কাছে যায়। আমরা অলি চাই কি চাই না? বাবুর্চি বলে মাবুদ বাহাউদ্দিনের চেহারাটা না দেখে মরণ করে না। কতদিন কাঁদতেছে? জোরে কম, জোরে কম। 12 বছর যেদিন হয়ে গেল, আসরের নামাজ আনতে কাঁদলে 12 বছর হয়ে গেল, তুমি একটা দোয়া কবুল করো না। আল্লাহ ওলিটাকে দেখাতে পারো না? আজ 12 বছর হয়ে গেল, আসরের পরে কাঁদছে, মাগরিবের নামাজের পরে কাঁদলো, এশার নামাজ পরে কাঁদলো, কেন্দ্রে খাওয়া দাওয়া করে ঘুমায় রইছে বেঞ্চের উপরে। ওই দিন রাত্রে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই দেশে সফরে গেছে। আমি যেমন কুষ্টিয়া থেকে সাকসা গোরস্থানে আসছে সফরে, সফর শেষ হবে আমি গাড়িতে টান দিয়ে চলে যাব, তখন তো গাড়ি হয় নাই। সফর শেষ, সফর শেষ করে উনি ব্যাগটা বগলে করে হাঁটতেছে, বাড়ি যাবে। এত রাত্রে বাড়ি যাবে কেমনে? মসজিদের কাছে যাই, ইমাম সাহেবকে বলছে আজকে মসজিদে একটু থাকবো। বলে চাচা থাকা যাবে না, বারান্দায়। বলে চাকরিটা খাইয়ে না, কমিটির নিষেধ আছে। মসজিদের বারান্দায় জায়গা হলো না, ভিতরেও জায়গা হলো না। আল্লাহর ওলি ব্যাগটা বগলে করে হাঁটতেছে, তখন একটা জায়গা পেলে বসে বসে রাত কাটাবো। যখন ফজরের নামাজের আজান দিবে, মসজিদের নামাজ পড়ে বাড়ি যাব, মসজিদের নামাজ পড়ে বাড়ি যাব, ঠিক আছে। হাঁটতে হাঁটতে যাই, দেখে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড, হাই রোড, ওই জায়গায় একটা ছোট্ট হোটেল। হোটেলের ভিতরে একটা লোক শোয়া, আর হোটেলের সোনার আগুনগুলো গন গন করতেছে, ঠান্ডাও কঠিন ঠান্ডা। আল্লাহর ওলি কয় যাই হোক, সুন্দর একটা জায়গায় পাইছি, আগুনটা তাপাবো, ফজরের নামাজের আজান দিলে বাড়ি চলে যাবো নামাজ পড়ে। ভিতরে বাবুর্চি শুয়ে আছে, আল্লাহর ওলি যাই বলছে বাবা শুনুন দেখি এক কাজ করতে পারে, আপনার চুলার আগুন একটু তাপাবো, কোনো অসুবিধা নাই তো? বলে আরে চাচা আপনি জানতো আগুন তাপান না, বাপ বয়সের আগুন তাপাবেন, অসুবিধা কি? জান বলে অসুবিধা নেই। বাহাউদ্দিন আল্লাহর ওলি আগুন তাপায়। এইবার তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, বাবুর্চি উঠলো, উঠে ওযু বানাইলো, ওযু বানায়ে যাই নামাজ বিছায় নামাজ পড়তেছে তাহাজ্জুদের। বাহাউদ্দিন আল্লাহর ওলি যেখানে আগুন তাপায় তার কাছ থেকে মাত্র 2 হাত দূরে যাই নামাজ বিছাইছে, 2 হাত দূরে আগুন তাপাচ্ছে। নামাজ শেষ করে কাঁদতেছে, 12 বছর একদিন হতে চলল, একটা মুনাজাত তুমি কবুল করো না কেন? ওগো মাবুদ একটাই তো মুনাজাত,
আল্লাহর অলির চেহারা না দেখাই মরণ করো না। কাঁদতেছে, কাকে দেখতে চাই? আগুন তাপাইকে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এখানে কাঁদতেছে আর ওখানে যাই না মাঝে বসে বলতেছে আল্লাহ বাহাউদ্দিনকে দেখাও কত বছর কান্দে। আর মাত্র 2টা লোক 2 বস্তা সিমেন্ট দেন, বাকি লোক বলবো। হাসতেছে, বলে বাবাজি যাই বলুক তাই বলুক, সিমেন্টের কথা বলে নাই। আর মাত্র 2টা বস্তাই তো চাইছি। সিমেন্ট দিলে নাকি আপনার মা বাপ পাবে না, বাঙালি হুজুর পাবে। আপনার মা বাপ যদি পায়, এইবার বাহাউদ্দিন যে জায়গায় আগুনটা পাই সেইখানেই বাবুর কান্দে। মনসুরের কলবে বসে আনাল হক বলি, আবার শুনেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। শর্ট করে হাতখানা বাড়ান তো, মাত্র 2 বস্তা সিমেন্ট চাইছি, সুন্দর সুন্দর ওয়াজ করতেছি বাবা। কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাবুদ, এই বিশাল উত্তাল তরঙ্গ নদীর থেকে তুমি আমাকে সরে উঠাইলা, আলহামদুলিল্লাহ। মাবুদ, তুমি 2টা কাজ করলা। ওই চরিত্রহীন ড্রাইভারের হাত থেকে তুমি আমার ইজ্জত বাঁচাইলা, বিশাল নদী থেকে সরে উঠাইলা। কোটি কোটি শুকরিয়া আদায় করি। মাবুদ গো, এত বড় বড় কঠিন কাজ যে আল্লাহ করতে পারে, ছোট্ট একটা কাজ করে দাও। আমার কোলের বাচ্চাটাকে তুমি আমার কোলে দিয়ে দাও। ও বাচ্চা কোথায় কোন মাসে খেয়ে ফেলেছে, 2 বিয়ে মরে গেছে, কাঁদতেছে। মাবুদ দেও, চোখের পানি কোন জায়গায় পড়ছে? যায় নামাজ কোথায়? যায় নামাজ। মাসাসিরা শোনো, চুলার পার্শ্বে বসে কান্দে, চুলা ভিজায় লাভ নাই। যত বড়ই ব্যথা বেদনায় পড়ে থাকো, স্বামীর গেটের খুঁটি ভিজায় লাভ নাই। যদি উদ্ধার হতে চাও, তাহলে তুমি যাই নামাজে চোখের পানি ফেলো। কাঁদতেছে। এমন সময় পিছন থেকে একটা স্টিমার আসতেছে, মানে আরেকটা লঞ্চ আসতেছে। মেয়েটা চিৎকার করে, ভাই জানলে আমি মহা বিপদে, আমাকে একটু নিয়ে যান। মেয়েটার চিৎকার শোনার পরে ড্রাইভার স্টিমার রাখছে। মাগো আপনি আসেন। উঠেছে। লঞ্চের ভিতরে যেসব মেয়েরা আছে তাদেরকে জিজ্ঞাসা করে যাই নামাজ আছে নাকি? মেয়েরা তো যাই নামাজের ব্যবসায় করে, নামাজ পড়বেন, নামাজ পড়ার মতন পাক সাপ কাপড় আছে, দেন তো। কাপড়টা বিছাই। লঞ্চের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেছে কোথায়? আমরা আজকে হাত তুলবো কোথায়? চাইবো কার কাছে? আমি প্রধান বক্তা, আমার দোয়া কবুল হবে কিনা জানি না। এত হাজার হাজার মানুষের ভিতরে এমন একটা আল্লাহর পাগল আছে যে হাত তুললে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল লিখে দেন। বাবু, আমার বাচ্চাটাকে আমার কোলে দাও। মদখোর ড্রাইভারের কাছ থেকে তুমি ইজ্জত বাঁচাইলা। বিশাল উত্তাল তরঙ্গ নদী থেকে চরে উঠাইলা, আলহামদুলিল্লাহ। আবার চরের থেকে তুমি লঞ্চে উঠাইলা, আলহামদুলিল্লাহ। এত কঠিন কঠিন যে 3টা কাজ করতে পারে যে আল্লাহ, সে আল্লাহর কাছে আমার আকুল আবেদন। আমি কাঁদতেছে,
তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের। আমরা কি আমেরিকার দ্বারের ধারধারি নাকি? আমরা রাশিয়া, আমেরিকা, ইহুদিদের পাশাটা দালাল। আমরা তোমার দ্বারের ভিখারি রে মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। মুসলমানদের চাতক পাখি যেমন সমুদ্রের কিনারে বসে থাকে, তারপরেও এক ফোঁট পানি খায় না, পিপাসায় যদি মরেও যায়। চাতকের ধর্ম হলো বৃষ্টির পানি ছাড়া সে মারা গেলেও অন্য পানি খাবে না। সমুদ্রের কিনারে বসে, আমার বলে কি দুই একটা টান না মারলে হয় না। আরে আজকাল বক্তারা তো টানের উপরে ৮০,০০০ ৯০,০০০। সমুদ্রের কিনারে বসে জল বিনে চাত কি মল, ওরে বিধি, বিধি মানে আল্লাহ, হায় রে বিধি মোর কপালে ইহাই ছিল। মুসলমান বড় ধনী জাতি, মুসলমান বড় সুখী জাতি। এরা অসুখী হয়ে গেল যখন ইহুদিদের পা ধরে ধরে কান্দে, তখন থেকে এরা কপাল পোড়া হয়ে গেল। আমরা চাইব কার কাছে? মেয়েটা বলে মাবুদ, 3টা বড় বড় কাজ করেছো, ছোট্ট একটা কাজ কেন করে দাও না? দেন, বাচ্চাটাকে কোলে তুলে দাও। স্টিমার চলছে, স্টিমারের মেয়েরা কয় পাগল নাকি? 8 মাসের বাচ্চাকে নদীর মধ্যে কোথায় দিবি? পানি টানি খাইয়ে মরে গেছে। কেউ না পারলে পারে কে? জোরে কম। ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, মারতেও পারে না। ডাক্তার যদি রোগী বাঁচাইতে পারতো, করোনা ভাইরাসে কি ডাক্তার মরেনি না? বুঝলেন? তাহলে মরা বাসার মালিক কে? আস্তে আস্তে লঞ্চ যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে দেখে পানির বিশাল এক জানোয়ার মাথা বাইর করে বসে আছে। সুবহানাল্লাহ। আমরা কিছুই দেখি না রে বেটা, আমরা এখনো কিছুই দেখি নাই। আমি লন্ডনে ওয়াজ করতে গিয়ে ওদের এক মিউজিয়ামে দেখেছি একটা মাছের কাঁটা 160 মণ। মাছের কাঁটা 100। আমি তাহলে মালের যখন বডি ছিল তখন কয় মণ ছিল? তামাম পৃথিবীর রোজির মালিক কে? ওই মাছটাকে খাওয়াই কে? আল্লাহ। বিশাল এক জানোয়ার মাথা বার করে আছে। হঠাৎ করে লঞ্চ বন্ধ করে দিয়েছে ড্রাইভার। লোকজন বলছে বন্ধ করলে কেন? এই মিয়া বন্ধ করলে কেন? দেখবেন বাস যদি দাঁড়ায়, কিছু লোক বলে এরকম বলে না। আবার যদি একটু লেট হয়ে যায়, ওই সারাকে নামাতো, ড্রাইভার না ড্রাইভারের চাতো, এরকম বলে না। আমাদের তো ধৈর্য বলে কোনো কিছু নাই, আছে নাকি? বন্ধ করলে কেন? বলে ভাই 24 বছর আমার বাবা লঞ্চ চালাইছে, আমি আবার এদিকে 10 বছর হয়ে গেল। পানির ভিতরে এমন জীব জানোয়ার আছে, রাত্রে বের হয়। আমার বাপ চাচারা বলেছে খবরদার কোন জীব জানোয়ারের গায়ে যেন আঘাত না লাগে, তাই থামছি। বড় একটা কি জানি দেখা যায়। লঞ্চ কি হার্ড ব্রেক হয় নাকি? জোরে বল। ব্রেক করলেও আস্তে 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 গিয়ে লঞ্চের আগা ওই বিশাল জানোয়ারের কাছে গিয়ে ভিড়েছে। ওই জানোয়ারের গাড়ির উপরে বাচ্চাটা বসে কাঁদতেছে, মা ও গো মা, তুমি কত নিষ্ঠুর কেন? কিভাবে আমাকে নদীতে ফেলায় দিয়ে তুমি চলে গেলা? বিদেশে বিপাকে যার ছেলে মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মা। এখন তো আল্লাহু আকবার বললে মা বাপের খেদমত করে শ্বশুরকে আব্বু ডাকো কেন?
বাবার সাথে কথা কয় না 6 মাস, মার দিক ঘুরেও থাকে না। আবার শাশুড়ি ডাক দেখে জি আম্মু, ডাক দিয়ে বলতেছে মা এ ভাই ড্রাইভার একটা কাজ করেন আপনি, আমার ধর্মের ভাই, আমার বাচ্চার গলার আওয়াজ কান্নার আওয়াজ কোথায় শুনি? আস্তে করে ড্রাইভার বের হয়ে দেখে বাচ্চাটা ওই বিশাল জানোয়ারের ঘাড়টা ধরে আছে, আর জানোয়ারটা পানির মধ্যে থেকে ঘাড় বের করে আসে। আস্তে করে বাচ্চাটাকে ওই জানোয়ারের কাছ থেকে নেওয়া হলো। খোদার কসম 1 গিলাস পানি পর্যন্ত বাচ্চা খায় নাই, ওইভাবে যেমন ছিল তেমনই আছে। আমার আল্লাহর কত বড় ক্ষমতা, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যতই লাফালাফি করো না কেন বৃষ্টি নামাইতে পারবা না, বৃষ্টি ঠেকাইতে। একজন পীর সাহেব আর আমি প্রধান বক্তা, সিলেটের নাম বলা যাবে না, ইউটিউবালারা উঠাই দিলে সমস্যা আছে। জনগণ এসে বলছে হুজুর দোয়া করেন বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে। 2টা গরু জবাই করেছি তবারকের জন্য, বলে পীর সাহেবকে বলেন। পীর সাহেবকে বলার সাথে সাথে বলছে বাঙালি হুজুরকে বলেন। তবে আমার অত পাওয়ার নাই, পীর সাহেবকে বলো। বৃষ্টি দিবে তিনি কে, বৃষ্টি বন্ধ করবে তিনি কে। ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহর কত বড় ক্ষমতা। সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর বান্দা, খুশি না বেজার। হরিপদর বান্দা নয়, গুরুপদর বান্দা নয়, লোকনাথ জগন্নাথ তারকনাথের বান্দা নয়, আমরা বান্দা কার? আর আমাদের স্বীকারোক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। এই কোরআন শরীফের ভিতরে বহু ডিজাইনের কাহিনী আছে। সাদ্দাতকে আল্লাহ তাআলা ভাসমান পানির উপরে তক্তার উপর দিয়ে যাচ্ছিলেন। সাদ্দাতের মা প্লাবন, নূহ নবীর সময় প্লাবন। ওই প্লাবনের ভিতরে সাদ্দাতের মার ডেলিভারি হয়। ওই কিসের উপরে? জোরে কম। তক্তার আবার কি চোখের মতন কায়দা মাইদা ছিল নাকি? তক্তা তো তক্তায়। এইবার আমার আল্লাহ বলে আজরাইল, সাদ্দাতের মার জান কবজ করো। আজরাইল কেঁদে ফেলেছিলেন। আজরাইল বলেছিলেন মাবুদ, এই মাত্র বিশাল পানির উপর দিয়ে তক্তার উপরে জন্ম, এখন যদি তার মার জান কবজ করি কি খাইয়ে বাঁচবে? আমার আল্লাহ বলে আজরাইল, তোমাকে খাওয়ার দায়িত্ব দেই নাই, খাওয়ানোর দায়িত্ব দিই নাই, খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জান কবজের হুকুম হয়ে গেছে, জান কবজ করো। জান কবজ করলেন। আস্তে আস্তে সাদ্দাত অতিরিক্ত ক্ষুধা, মার পেটের থেকে পড়ে তো আর কিছু খাই নাই, চিল্লাচ্ছে, কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে আল্লাহ তাআলা বললেন ফেরেশতা সাদ্দাতের মাকে ফেলায় দাও। মা পড়ে গেল তক্তার উপরে, সাদ্দাত একা হয়ে গেল। একা হওয়ার পরে নদীর কিনারায় যায় ভিড়ল। সাদ্দাত গোড়ায় যায় নদীর কিনারায় পড়ে গেল। বলেন মারহাবা। প্লাবনের থেকে শিশু বাচ্চাকে বাঁচায় কে? সাদ্দাত তো মার দুধ খায় না। ওই নদীর কিনারে জঙ্গলের ভিতরে এক বাঘিনী, বাঘ মানে পুরুষ, বাঘিনী মানে নারী, এক বাঘিনী বাচ্চা মারা গেছে। দুধে খুব যন্ত্রণা। মেয়েদের যদি বাচ্চা মারা যায় তাদের বুকের দুধে খুব যন্ত্রণা হবে। যন্ত্রণার জ্বালায় বাঘ ওই নদীর ভিতরে, পানির ভিতরে হাত পা চুবায়ে দাঁড়ায় আছে, মানে একটু ঠান্ডায় আরাম আরাম লাগে। আর ওই দুধের বোঁটা দিয়েছে আল্লাহ কার মুখে? সাদ্দাতের পেটে ক্ষুধা আর বাঘিনীর দুধে যন্ত্রণা। নারায়ণ তাকবীর। কেন বুঝলি না রে মন?
তোর ঘরে আছে, এই কোরআন কেমন ধন। দুধ খাচ্ছে, বাঘিনীর আরাম আরাম লাগতেছে, বাঘিনী নিয়ে গেল জঙ্গলে, বাঘের দুধ খাওয়ায় লালন পালন করলো। এই 7 দাদা আবার বড় হয়ে গেল, তো বললো যে আমি আল্লাহর বেহেশতে যাব না। কি বলছে? আমি নিজে বেহেশত বানাবো। 12,000 কামরা একটা বেহেশত বানাইল। বেহেশতের ভিতরে যা যা লাগে সব কমপ্লিট। ও দালালরা এসে বলছে বেহেশতের মধ্যে তো হুর গেলেমান থাকবে, আপনার তো খালি কামরা। হুর কই? বলে হুর মানে বলে প্রত্যেকটা কামরায় সুন্দরী মেয়ে লোক থাকবে। ওই দেশের থেকে 12,000 সুন্দরী মেয়ে লোক দিয়ে জান্নাত সাজাইছিল। জান্নাত কি কপালে হয়েছে নাকি? জোরে কোন হয়েছে না? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এ পৃথিবী যেমন আছে থাকবে অবিকল। আমি শুধু থাকবো না এই জনপূর্ণ ভাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। আমরা 2 বন্ধু একসাথে হাফেজি শেষ করছি। ওর নাম হলো পাবনার তেবুনিয়ার এসকেন্দার। হাফেজি শেষ করে যে বাড়িতে লেখাপড়া করেছে সেই বাড়ির মেয়েকে বিয়ে করে সৌদি আরবে চান্স পাইল। আমরা তখন ঈশ্বর দিতে এয়ারপোর্ট, আমরা সব আগায় দিতে গেলাম যে দোস্ত নবীজির রওজায় যদি কোনোদিন যাস আমার সালাম দিস। হঠাৎ করে যাতে যাতে রিকশার থেকে পড়ে মারা গেল। আমার স্বচক্ষে দেখা। এত আশা, এত স্বপ্ন, এত কল্পনা কেন করো? 2টা টাকার জন্য কেন বাজে কথা বলো? উনার জমি আর আমার জমিন পাশাপাশি, মাঝখান দিয়ে লম্বাটা কি? কোদাল দিয়ে আস্তে আস্তে বাঁকা করে ওনার 2 হাত জমি আমি ঠেলে খাই। লোক তো মনে হয় আপনাদের দেশে নেই। খুব ভালো 2 হাত কোদাল দিয়ে বাঁকা করে কেটে আর একজনের জমি তুমি 2 হাত দখল করে খেয়ে মসজিদে যাই সবার আগে কয়েক কাতার সোজা করো। ওখানে দেখা করা হয়ে গেছে, ওইখানে যাই কি করে? সোজা করে। আগে যৌতুক ছিল, এখন আর যৌতুক নাই। যখন শুনলো যৌতুক হারাম, এখন আমরা যদি জিজ্ঞাসা করি বিয়ে পড়ানোর পরে যৌতুক আছে নাকি, বলছে নাউজুবিল্লাহ। খুশি হয়ে পালসার গাড়ি দিয়েছে। কি হয়ে? খুশি হয়ে। যৌতুকের কথা কয়। আর কি দিয়েছে রে বেটা? একটা ফ্রিজ আর একটা টেলিভিশন দিয়েছে। আর কি দিয়েছে? বলে জামাইকে নগদ 5 লাখ টাকা দিয়েছে। এগুলোই তো যৌতুক। বলে নাউজুবিল্লাহ, যৌতুক না, খুশি হয়ে দিয়েছে। কি হয়ে দিয়েছে? খাও, কত পাও খাও, যত পারো খাও। মারবে আতশের কুড়া, সোজা করবে বেকা তেড়া, জোর জুলুম খাটবে না তাতে, মানুষকে তোমারা যাবে সাথে। যে কথা বলতে গেছিলাম কথাটা মিস হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিলেন। এই আংটি হলো তার কেরামতি। আংটির কারণে জিন পরি, দৈত্য দানব, মানুষ, জীব জানোয়ার, গাছপালা, বৃক্ষলতা তার তাবেদার হয়ে গেছিলেন। আংটিটা কে দিয়েছিল? জোরে কম। ভাইয়েরা আমার, সারা পৃথিবীর বাদশা বানায় দিলেন সুলাইমান নবীকে। নারায়ে তাকবীর। আমরা আজীবনী রাজার দল, আমরা আজীবনী রাজা বাদশা। এখন ফকিন্নি হয়ে গেছি, তার কারণ কোরআন বাদ দিয়ে অন্য কারোর পার কাছে মাথা নত করেছি, যার জন্য আমাদের কোনো দাম না। আমরা রাজার জাত, ঠিক করে। সুলাইমান নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, সারা
পৃথিবীর রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছো, আমাকে তো একটু ভিজিট করা লাগে, গ্রামে গঞ্জে ঘোরা লাগে, আমাকে তো তুমি গাড়ি ঘোড়া কিছু দিলা না। বলে তুমি একটা সিংহাসন বানাও, 9 মাইল চওড়া 27 মাইল লম্বা একটা সিংহাসন বানালেন। বলে মাবুদ বানালাম। বলে এইবার সিংহাসনে বসো, আর বাতাসকে আমি ইঞ্জিন বানিয়ে দিলাম, যে জায়গায় যেতে চাবা সেই জায়গায় তোমাকে পৌঁছায় দেবে। হঠাৎ করে আংটিটা হারায় গেল, আংটিটা হারায় গেল। আর জীব জানোয়ার জিন পরি কেউ কথা শুনে না। ক্ষমতা কার? ক্ষমতা দিয়েছিল কে? এখন ক্ষমতা কারি নিল কে? আর কথা শুনে না কেউ, দাম দেয় না, লজ্জা শরমে কারোর কাছে মুখ দেখাইতে পারে না। উনি একদিন উপকূল এলাকায় পলাইয়ে চলে গেল, কেউ জানে তার ঠিকানা না জানে। উপকূল এলাকা বলতে যখন দেখবেন এদেশে সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়, তখন বলে উপকূল এলাকায় বেশি তাণ্ডব ঘটাইছে, এটা হলো ভোলা সমুদ্র এলাকা। উপকূল এলাকায় চলে গেলেন। উপকূল এলাকায় চলে গিয়ে শেষ পর্যন্ত জেলে সারলেন। জেলে কি করে? জেলের সাথে জেলেদের সাথে মাছ মারতে লাগলেন। মাছ মারতে মারতে এক জেলের মেয়ের সাথে ওনার প্রেম হয়ে যায়। প্রেম হওয়ার পরে জেলের মেয়েকে বিয়ে করলো। দেখেন সবকিছু ঘটাই গেলে, আমি তো আল্লাহ ছাড়া কিছুই দেখিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সব নাই, আছে শুধু জেলের মেয়ের সাথে বিয়ে হলো। সুলাইমান নবী বলতেছে, আহারে আমি বাদশা ছিলাম, ওই জামানা থাকলে তোমাকে সোনা দানা দিয়ে ভরপুর করে দিতাম। বলে বাদশা ছিল, বাদশা থাকলে আর মাছ ধরতে এসতে বলে না, আমি বাদশা ছিলাম। রাখো রাখো, বলে না আমি বাদশা ছিলাম, আমি বিশ্বাস করি। তুমি জেলে হতে এইভাবে মাঝে মধ্যেই বউটা বলে, কিছুই দিলা না, বিয়ে করলা, কিছুই দিলা না, বিয়ে করলা। এরকম টিটকারি মারতে মারতে হঠাৎ করে জেলেরা মাছ ধরেছে। একটা মাছ হয়েছে, চেহারা ভালো, চকচকা বড় মাছ। সুবহানাল্লাহ। তো সুলাইমান নবী বলছে, ভাইয়েরা কিছু মনে করেন না, আজকে মাছটা আমাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন, আর আপনারা আমার ভাগের থেকে টাকা কেটে নিয়ে আস্তে আস্তে। তার মানে নতুন বিয়ে করেছি তো শ্বশুর বাড়িতে কিছুই খাওয়াতে পারলাম না, এই মাছটা দেন। বলছে আচ্ছা ঠিক আছে, মাছটা যখন সুন্দর মাছ, আমাদেরও পছন্দ, যাও নিয়ে যাও। যাই বলতেছে, স্ত্রী তোমাকে বিয়ে করলাম, একটু ভালো মন্দ খেতে দিতে পারলাম না, মাছটা কেমন? স্ত্রী বলতেছে, আমি একজন জেলের মেয়ে, এত সুন্দর মাছ আমি জীবনে কোথাও দেখি না। এই মাছটা রান্না করো, সবাই মিলে খাবো। মেয়েটা মাছটা কাটতে গিয়ে দেখে মাছের মধ্যে আংটি। জোরে বলেন মারহাবা। আল্লাহর ক্ষমতা কত দূর দেখেছেন। আংটিটা হাতে করে বলতেছি, স্বামী গো চোখটা বন্ধ করো। বলে কেন বন্ধ করো? বলে কেন? চোখটা বন্ধ করো, আমার বাবা গরিব, বিয়ে করেছো কিছুই দিতে পারি নাই, তোমাকে একটা আংটি দেব। আঙ্গুলের ভিতরে আংটি পরার সাথে সাথে জিন জাতি কয়, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি সুলাইমান নবীর কাহিনী গাচ্ছি না, আমি গাচ্ছি আমার মওলার কত বড় ক্ষমতা। সমুদ্রের মাছের ভিতরে আংটি রেখে দেয় না, এর পিছনে ওর পিছনে দৌড়াইয়ে জীবনটা ধ্বংস না করে আমার আল্লাহর পিছনে দৌড়া। কিন্তু আল্লাহর পিছনে দৌড়াবেন, আল্লাহর জায়গাটা কোথায়? মমতাজের একটা গান মমতাজ গাচ্ছে, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ
পানে চাইয়া। ওরে পাগল রে, দয়াল একমাত্র নামাজ ছাড়া কারোর কাছে আসবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে দয়াল কোন জায়গায় আসবে? নামাজে নাকি? আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মইতি পানি লেওয়া নাই, হাই গিট টিস্যু ছিল না, কুলুপ ছিল না, তুমি যদি বলো দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। গান গায়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশের বড় অলি হতো মমতাজ। আমি আবার আমার কথাও বলে দিই, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, গলা ভালো হলে কোটি কোটি টাকা কামানো যায়। কিন্তু মনে রাখো, আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। একটা ছেলে সিলেটে গান গাচ্ছে, গজল গাচ্ছে আমার আগে। মা জননী নাইরে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। এক লোক আবার 500 টাকা দিল ছেলেটার গানটা শুনে। আমারও খুব কষ্ট লাগছে, মা তো আসলেই মা, ঠিক কিনা? পরে আমি বলছি, ছেলেটা গান গাইল, বাড়ি কোথায়? বলে বাদ দেয়, ও নিজেই মাকে বাদ দেয় না। কি করে না? মাকে ভাত দেয় না, কিন্তু গানের বেলায় ঠিক আছে, ঠিক কিনা? এসব ধান্দা বাদ দিয়ে এখনো যাই নামাজ ধরো, তাছাড়া পিঠের চামড়া খুঁজে পাবো না। আস্তে আস্তে দেশের যে অবস্থা, কোথায় গিয়ে দাঁড়াবেন আপনি কি চিন্তা করতে পেরেছেন? ৭১-এর যুদ্ধের মতো যদি কোন কারণবশত আমেরিকায় এসে আখড়া গাড়ে, এই ইহুদিরা আমাদের মা বোনদেরকে নির্যাতন করবে। বাবাজি রে, ভালো করে শোনো, সাদ্দামকে ফাঁসি দিয়েছে কেডা? আমেরিকা। কেডা দিয়েছে? জোরে কর। সাদ্দামকে ফাঁসি দিল আমেরিকা, ইহুদি। তারপরে 18 বছর না কত বছর প্রশাসন চালালো, কর্নেল গাদ্দাফিকে ফাঁসি দিল কেডা? ওরা কি আমাদের ভালো চাইবে নাকি? খ্রিস্টানরা কি ভালো চাইবে নাকি? এইবার সাদ্দামের দেশের জেলখানার ভিতরে ফাতিমা বলে একটা মেয়ে চিঠি লেখে জেলখানার প্রাচীরের মধ্যে থেকে বাইরের ভিতর থেকে ফেলাইয়া দিয়েছে, লিখতেছে, মুসলিম ভাই, আমার নাম ফাতিমা, আমি এই জেলখানায় আছি। যখন সন্ধ্যা হয়ে যায়, তখন এই কুকুরের বাচ্চারা কুকুরের মতো নির্যাতন করে, তোমরা তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করো। মুসলমান কোনোদিন ওইভাবে উদ্ধার করবে না, মুসলমান তাকায় থাকবে আবাবিল পাখি কবে আসবে। এরা জীবনে কোনোদিন এক ভাই আরেক ভাইকে বাঁচাতে যাবে না, শুধু আবাবিল পাখির দিকে তাকিয়ে থাকবে। ওই যে কাবা ধ্বংস করেছিল আবাবিল পাখি, কি ওই তালে থাকবে আবাবিল পাখি কবে আসবে, আমরা আগাবো না। বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহর কত বড় ক্ষমতা নিশ্চয় বুঝলেন, কোরআনের কত বড় ক্ষমতা। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আমরা জাতি, শ্রেষ্ঠ জাতি। জোরে বলেন ঠিক কিনা? এইবার কোরআন শরীফটা যিনি এনে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি কি আমার আপনার মতো নাকি? আমার আপনার মতো। এইবার একটা একটা করে যদি ওয়াজ করি, নবীজি মেরাজে গেছেন কি জান নাই? জোরে বলেন। মেরাজ কয় বছর? 27 বছর। কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না কত দিনে 27 বছর হয়ে গেল। নবী মেরাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম হযরত আবু বকরকে বলে, আবু বকর, গত রাত্রে আমি মেরাজ থেকে ঘুরে আসলাম, এক রাত্রে 27 বছর কাটালাম। কথাটা ঠিক না বেঠিক? জোরে কম। কুরআনে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসা, নবীজির মেরাজ ঠিক না বেঠিক? আবু বকর কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম। সর্বপ্রথম নবীজি বলে, আবু বকর কেমনে গেলাম? গেলাম কি গেলাম না কিছুই জিজ্ঞাসা করলা না, আর তুমি এক কথার উপরে বিশ্বাস করলা। হযরত আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা পর্যন্ত আপনাকে আলামিন বলে ডাকে। আলামিন মানে কি? জোরে কম। কাফেররা পর্যন্ত নবীজিকে আলামিন ডাকে, আর আমি আবু বকর বিশ্বাস করি আমার নবীর মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না, তাই বিশ্বাস করলাম মেরাজে গেছেন। আমার নবী বলে, আবু বকর কোন কারণ জিজ্ঞাসা না করে যখন তুমি আমার মেরাজকে বিশ্বাস করলা, যাও যাও, আমি তোমার নাম শুধু আবু বকর রাখতে চাই না, তোমার নামের সাথে টাইটেল জোড়াই দিলাম সিদ্দিক। সিদ্দিক বিশ্বাস করেছে, জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল কি বিশ্বাস করেছে? আহা, নবীজি বলছেন, নবী কি আমাদের মতো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি আমাদের মতো যে বলে সে আর এক মূর্খ। নবীজি বলছেন, আবু বকর আমি যেই জায়গা থেকে ঘুমায়েছিলাম বিছান থেকে উঠে 27 বছর পরে এসে দেখি ওই জায়গাটা এখনো গরম আছে। সেই নবীর উম্মত আমরা, বলেন মারহাবা। আবু বকর আমি ঘরের শিকলি টেনে দিলাম, শিকলি একটা টানলে দেখবেন 3 দিন লড়ে নাকি? 3 ঘন্টা, হয়তো হাফ মিনিট বা 1 মিনিট, ঠিক। নবীজি বলেন, আমি এসে দেখি আমার ঘরের শিকলি নড়তেছে। ধরে বলেন মারহাবা। আমরা সেই নবীর উম্মত, একটু সেই নবীর উম্মত হয়ে সাকসা গোরস্থানের ভাইরা একটু সেই নবীর উপরে দুরূদ পড়ার পরে ওয়াজ শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় আছেন প্রাণের রাসূল? আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা وعلى آل سيدنا কোন যুক্তি তর্ক ছাড়া আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন, যার জন্য সিদ্দিক উপাধি। আমি বিক্রমপুরে একটা জায়গা ফেরিঘাট আছে, হাঁটতেছি, অনেক আগের কথা। ওই এলাকার এক লোক ফকির গাঁজা খায়। আরেকজন জিজ্ঞাসা করছে, এই মিয়াই তুমি তরিকার লোকতে গাঁজা খাও কেন? বলে আমি গাঁজা খাই নাকি, সিদ্ধি খাই। বলে সিদ্ধি খাও, সিদ্ধি কি জায়েজ নাকি? বলে তুমি তো কোনো হাদিসই জানো না। আবু বকর সিদ্দিক বেশি করে সিদ্ধি খাইছে, যার জন্য নবীজি বলছে সিদ্দিক। আচ্ছা, একে মারার আর কোনো জুতা কি বাংলাদেশে আছে? গুনাহগারের দল কোথাকার না পা রোজা মুখে গাঁজা খাইছে পীরের মুড়ি। আমি কিরে তুই রোজা নাই? বলে আসি। গাঁজা খালি কেন? বলে সরিষার দানা পরিমাণ কিছু ভিতরে গেলে রোজা ভেঙে যায়। আমি তো গাঁজায় দম মারিছি, ধোমা খাইছি, ধোমা বের করেছি, পেটের ভিতরে তো কিছু নেই। ওভারলোড গাঁজা খাইছে, ওভারলোড, খাতে খাতে বেশি খাইয়ে ফেলাইছে। বাড়ি যাই ওর বকে বলছে, ও মা মা বকই। এইটা যদি তরিকা হয়, সেই তরিকা আমরা বিশ্বাসও করি না, পছন্দও করি না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু খাঁটি পীর, খাঁটি তরিকা আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করবো, মানবো কি মানবো না। আর জোরে বলবো বাবাজিরা,
আবু জেহেল কি বিশ্বাস করেছে মেরাজ? জোরে কর। আবু জেহেল বলে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত্রে বলে আরশ মুআল্লাক থেকে ঘুরে আসেন। বলে তোর মাথায় কি মাল নাই নাকি? ডাক্তার দেখা, টাকা লাগলে আমি দেবো, এসব ভণ্ডামি পাইছিস কোথায়? কিভাবে গেলি? বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েছি আমার ইমামতিতে। সবাই বলেন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস কোনটা? ওই যে ওইটা, ওই যে কাফেররা যেটা দখল করে নিয়ে বসে আছে। কাফেররা কি দখল করতে পারবে? ইসরায়েল কি পারবে? যে মসজিদের নাম কোরআন শরীফে আছে, যে মসজিদ তৈরি করছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর যে মসজিদে ইমামতি করেছে মেরাজের রাত্রে আমার নবী, যার জন্য আমার নবীর টাইটেল ইমামুল, জোরে বলেন ইমামুল, শাফায়াত করবেন কিয়ামতের মাঠে, যার জন্য শাফিআ। আর একটা নাম দিছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সেই নবীর কাছে আবু জেহেল বলছে তোর মাথায় ডিস্টার্ব আছে, 3 মাস তো লাগে বাইতুল মুকাদ্দাসে যাইতে, আর তুই আরশে মুআল্লা পর্যন্ত ঘুরে আসলি, আবার ঘুমা, এক রাত্রে 27 বছর এসব পাইছিস? বলছে না সত্যি গেছি। বলে তুই যদি, আমি যা যা প্রশ্ন করবো তুই যদি বলতে পারিস তাহলে আমি এখনই আমার দলবল নিয়ে মুসলমান হব। বলে কি প্রশ্ন করবা করো। বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা? আচ্ছা নবীজি কি মেরাজে গেছে না সিঁড়ি গুনতে গেছে? আমি তো প্রধান বক্তা, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় চাকসা গোরস্থানের প্যান্ডেলের ক্ষতি কয়টা, খোদার কসম সভাপতিও পারবে না, তবে ডেকোরেশন পারবে। নবীজি বড় চিন্তায় পড়ে গেলেন, মাওলার দিকে তাকায় আছেন, নারায়ে তাকবীর। নবীজি কার দিকে তাকায় আছেন? আমরা কার দিকে তাকায় থাকবো? আমরা দাসত্ব করব কার? গোলামি করব কার? এইবার নবীজি আল্লাহর দিকে তাকায় আছেন। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিবের মেরাজ সত্য, কিন্তু ওই বেয়াদব আবু জেহেল অস্বীকার করছে। এখন যদি বাইতুল মুকাদ্দাসের সিঁড়িগুলো না বলতে পারে তাহলে সব সর্বনাশ করে দিবে, এলাকায় এলাকায় ভণ্ড বলবে, আমি সহ্য করতে পারবো না। আমার হাবিবের কোনো লজ্জাস্কর কথা আমি আল্লাহ সইতে পারি না। তাই বলছি জিবরাইল, বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা তোমার হাতের তাবুতে করে উঠায় নিয়ে আমার হাবিবের সামনে ধরো, আমার হাবিবকে বলো গুনে গুনে বলে দি। জোরে বলেন না তাকবীর। আমার নবী কি আমাদের মতো একটা না কোথাকার? সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর চোখ খুলেন, এই দেখেন বাইতুল মুকাদ্দাস হাজির করছে। জোরে কর মারহাবা। আপনি গুনে গুনে বলে দেন, চোখ খুলে বলে আবু জেহেল এতটা সিঁড়ি, এতটা জালনা, এতটা দরজা, এক একটা জালনায় এতটা করে শিখ। বলে ঠিক আছে কিনা? আবু জেহেল বলে ঠিক আছে, কিন্তু জীবনেও তোর হাতে হাত দিয়ে কলেমা পড়বো না। তার মানে কলেমা নসিবে থাকা লাগে কি লাগে না? বাবাজিরা 12টা মতন বাজলো, 12:15। তো একটু লেট হলে কি আপনাদের অসুবিধা হবে? আমি যত বেলা ওয়াজ করবো থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন। আমি ওয়াজ করেছি মুসলমান শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? কলেমা শ্রেষ্ঠ, ঠিক কিনা? ধর্ম শ্রেষ্ঠ, ঠিক কিনা? কিতাব কুরআন শ্রেষ্ঠ, ঠিক কিনা? আমি ওয়াজ করেছি আমার আল্লাহর ক্ষমতা কত। এইবার আমি ওয়াজ করলাম আমার নবীজির কত বড় ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা নবীর সামনে হাজির করে দিয়েছেন। বাবাজিরা কিছু মনে করবেন না, যে যে তরিকারি মুরিদন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, আতরশি, মাইজ ভান্ডারি, ফুরফুরা, চরমনাই, এরকম মুরিদান 2-1টা থাকলে হাত তুলেন তো। আছে কিছু
বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না ওলি? জোরে কম। সমস্ত ওলিদের সর্দার আব্দুল কাদের জিলানী। জোরে বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনেরা, এইবার তোমরা মাইকের দিকে ফলো করো, বক্তা কি বলে শোনো। বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত ওলিদের সর্দার, কথা তো ঠিক? জোরে বলেন। বড় পীর সাহেবের বয়স 4 মাস, 4 বছর। উস্তাদ মাদ্রাসায় নিয়ে যায়, ওনার মা বলছে উস্তাদ যে হাফেজ বানিয়ে দেন। বলে ঠিক আছে মা। বড় পীর সাহেবের মা চলে গেল। কয় বছর বয়স? উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয় বছরের ছেলে? 4 বছর। বলছে হুজুর ওটা আমি জানি। বড় বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমি জানি। বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর ওটা আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। হুজুর ওটা আমি জানি। উস্তাদ বলে আব্দুল কাদের কতদূর পর্যন্ত জানো? 4 বছরের ছেলে বলে 18 পারা আমার মুখস্থ আছে। আরো জোরে কর। বয়স কত? কয় পারা মুখস্থ? 18। উস্তাদ কয় এটা কি মানুষ না জিন? এই বয়সে 18 পারা। যাও যাও। বড় পীর সাহেব বাড়ি গেলেন। বিকাল বেলায় উস্তাদ হাজির। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম গ্রহণ করে। পর্দার আড়াল থেকে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম। কে গো আপনি? আমি আব্দুল কাদেরের মা, কোন পুরুষের সামনে যাই না বাবা। উনি কোন পুরুষের সামনে যায় না। আর আমাদের গুলো কি? বাপরে, রমজানের ঈদ, কুরবানির ঈদ আর পহেলা বৈশাখ তো আছে না? মহিলাদের অত্যাচারে বাজারে পুরুষ ঢুকাই নিষেধ, ঠিক না ঠিক? আর উনি বলছে আমি কোন পুরুষের সামনে যাই না। উস্তাদ বলে মা আমার সামনে আসা লাগবে না। বড় পীর সাহেবের মা বলছে বাবা আপনি কে গো? বলে মা গো আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না। কেন আসছেন? বলে মা আপনি তো হাফেজ বানাইতে দিলেন। ওগো মা আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। মা জননী পর্দার আড়াল থেকে বলেছে উস্তাদ জি ঠিকই বলেছেন। বলে উনি কি মাদ্রাসায় পড়েছে? বলে না। মুখস্থ হলো কেমনে? মাসাসের একটু শুইনি মরবা তো মরবা শুইনি কেমনে মুখস্থ হলো? বলে উস্তাদ জি আমার ছেলে আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ শোনাই ঘুম পড়াইছি। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছি। 1 পারা কোরআন শরীফ পড়াই ঘুম পড়াইছি। আর একবার আমাদের মেয়েরা কি ছেলেদেরকে ঘুম পড়ানোর সময় কোরআন পড়ি? সূরা ফাতিহা কি বলে? আর কি জানি তারপরেও যখন ঘুম না পড়ে তখন কই জানলা দিয়ে তাকায় দেখ ভূত আসতেছে। তারপরেও যখন ছেলে ঘুমায় না মা ডাক দিয়ে বলে বাঘ দেখছিস? বাঘ কথা ঠিক না বেঠিক? যেসব মায়েরা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়াও গো মা, জীবনে তোমার ছেলে শেরে বাংলা হবে না, অলি হবে না। অলির মা যদি হতে চাও, আল্লাহওয়ালা লোকের মা যদি হতে চাও, কি শোনায় ঘুম পড়ায়? ঘুমের মধ্যে মুখস্থ করেছে কয় পারা? বয়স কত? 4 বছরের ছেলে ডাক দিয়ে বলে মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করলি? বলে মা গো তুমি যখন কোরআন তেলাওয়াত করতাম তখন আমি তোমার পেটে ছিলাম, পেটের ভিতর থেকে আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী হলেন মাদার জাত আউলিয়া, মার পেটের থেকে আউলিয়া হয়ে দুনিয়ায় এসেছেন। জোরে বলেন মারহাবা। জমিন যদি ভালো হয়, জমিন যদি ভালো হয় ফসল ভালো হবে।
আজমির শরীফ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একটানা দুইটানা 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আমরা গলাবাজি করে গেলাম, মাল কামাই খেয়ে গেলাম। বাবাজি আমি আগেই বলেছি, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। এমনি বয়স 78 বছর আর ওয়াজের বয়স 43 বছর। এই 43 বছরের ভিতরে 5টা লোককে মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি কত না জোরে কম মিট মিট করে হাসতেছে, হাসি আসতেছে। তুনার আম্মাজান জিজ্ঞাসা করছে, বাবা মঈনুদ্দিন বেটা তুই হাসছিস কেন? বলে মা হাসবো না কেন, হাসি আসতেছে। বলে কেন? কি জন্য জানো? 90 লাখ অন্য জাতিকে মুসলমান বানাইছি। কত লাখ? মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন তাহলে তো আমি হাসবো, তুই হাসার কে? কেন? বলে এটা তো তোর কৃতিত্ব নয় রে বেটা, আমি তোর মার কৃতিত্ব। বলে কেমন? 10 মাস 10 দিন পেটে ছিলি, আমি একটা রাত ঘুমাই নাই, চোখের পাতা বন্ধ করি নাই। মা তুমি কি করেছো 10 মাস 10 দিন? ইস্তার জালসা দেখছে নাকি? তারপরে টিকটক। বলে মা তুমি কি করেছো? বলে 10 মাস 10 দিন আমি যাই নামাজে শুধু নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, চোখের পানি ঝরাইয়ে দিয়ে কাঁদছি, আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানিয়ে দিও। তাই বলে হ্যাঁ এই জন্যই তোর এত ফুটানি, তুই হাসার কি? আমি তোর মা হাসবো? বলে তাই তো বিশাল ব্যাপার মা। বলে আরো ব্যাপার আছে। বলে কি মা? বলে বেটা মঈনুদ্দিন যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা ওযুতে আর দুধ তোর মুখে ঠেকায় না। ভালো করে বুঝছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুঝলো। 10 যতবার, যত দিন, যত মাস তুমি দুধ খেয়েছো বিনা ওযুতে, আমি তোমার মা, তোমার মুখে দুধ ঠেকাই নাই। এরকম মা কি পাওয়া যাবে নাকি? জোরে কম। এই দেশের মধ্যে আছে নাকি? কুষ্টিয়া জেলায় আছে নাকি? বিনা ওষুধে জীবনে কোনোদিন ছেলেকে দুধ খাওয়ায় নাই। আর আমাদের মা ছেলে দুধ খায় আর মা কি দেখে? ঠিক ঠিক ছেলে দুধ খায়, মার খেয়াল কোন দিক? মার খেয়াল কোন দিক? আর ছেলের দুধ খায়। ছেলের দুধ খাইতে খাইতে ঘুমাইয়ে গেছে, টেবিলের তলে পড়ে আছে, মা টিকটকের মধ্যেই আছে। টিকটক দেখি কয় কিরে বা আব্দুল কুদ্দুস কই গেলি? ছেলে কোন জায়গায়? জোরে কম। রাস্তায় যাবে ডাকবে আব্দুল কুদ্দুস, দুধ খাতে খাতে কোথায় গেলি রে বেটা? আয় আমার ঘুমে ধরছে। ছেলে কোন জায়গায়? মা খুঁজে কোথায়? চাচার কবর কনে। জোরে বলেন ঠিক কিনা? মা চাষিরা হয়তো এবার রাগ করবে। আমি আগেই বলেছিলাম মা গো তোমাদের ওয়াজ কিছু করব। অলির মা যদি হতে চাও, সলেহীন সদেকিনের মা যদি হতে চাও, আগে তোমাকে অলি হওয়া লাগবে, তারপরে তোমার ছেলে অলি হয়ে যাবে। ওয়াজ কি বাঙালি হুজুর শুরু করেছে নাকি? কেবল ভূমিকা চলতেছে। রাজি আছেন তো? দৌড় মারবেন না তো? হাতখানা তুলে দেখান তো যে হুজুর ইনশাল্লাহ। এক লোক আবার হাত উঠেই না, আবার এই হাত দিয়ে ঠেলিয়ে তুলতেছে। তাহলে ইনশাল্লাহ আমরা রাজি আছি ওয়াজ শুনতে। বড় পীর সাহেবের ওয়াজ অল্প, খাজা বাবার ওয়াজ অল্প, এইবার হবে বাহাউদ্দিন নকশবন্দ
তারপরে হবে মুজাদ্দাদ আলফে সানি, একটা একটা করে শুধু ওলিদের ওয়াজ হবে এবং প্রত্যেকটা ওলিদের কাহিনীর পিছনে আমার মা বোনেদের ওয়াজ আছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মা, জোরে করে মা ফেরেশতা ডেকে দিতেন, নামাজ পড়ো, সুবহানাল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দের মাকে কে ডেকে দিতেন? আর আমাদের মা, হুজুর একটা তাবিজ দিয়েন তো। বলে কি তাবিজ দেব বলেন? বলে ঘুমাইলে খালি সাপে তাড়ে। আমার মায়েরা কি দেখে স্বপ্নে? আর ওনার মা ফেরেশতা ডাইকে দেয়, সুবহানাল্লাহ। এই সব ওয়াজগুলো করব বাবা। আর আপনারা তো জানেন বাঙালি হুজুর মাইক ধরলে সহজে ছাড়ে না। 1 লাখ, 1.5 লাখ, 80,000, 90,000 টাকা বক্তারা নিয়ে আগেই বলে, হ্যালো আপনি কি সভাপতি? বলে হ্যাঁ। আমার ডায়াবেটিসের সংখ্যা অনেক বেশি, আমি 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না। এখান থেকে 1 ঘন্টা করে যাই, আবার উল্লাপাড়ায় যাই আর একটা ধরে। বাঙালি হুজুর সেই বক্তা না, পুরাতন চাইল বাতে পারে, ঠিক কিনা? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যাই যাই অবস্থা, একটা দিনও রেস্ট পাই না। গলা কি ডিস্টার্ব আছে নাকি? টান টান কি হচ্ছে কি হচ্ছে না? আরো হবে ইনশাল্লাহ, রাজি আছেন তো? এইবার আমি মাঝে একটু গোরস্থানের জন্য কে কি হাতে করে আনিছেন এটা একটু দেখতে চাই। এইবারই তো মনে করবেন যে হুজুর সর্বনাশটা তো আপনি করলেন। আমি তো ওয়াজ করবই, আমি তো ওয়াদা দিয়েছি আমি ওয়াজ করবই। আগের বক্তা যা তো কালেকশন করার কইরেই ফেলাইছে, তাই না? এক পুকুরের কয়বার জাল ফেলে। তারপরে পরেও প্রধান বক্তার তো একটা দাবি আছে যে আমি তো 3 ঘন্টা ধরে কালেকশন করি না, আমি আমার মাথার পাগড়িটা ছাড়িয়ে দিই। গোরস্থানে কোনো সন্তান যদি তার মার জন্য কিছু আনে, বাপের জন্য কিছু আনে, আমার এখানে দিবে। আমি 2টা দোয়া করব। একটা দোয়া, আল্লাহ যেন জীবনে ওই হাত কোন মুনাফিকের কাছে টাকার অভাবে নিচু না হয়। 2 নম্বর দোয়া করব, আমার পাগড়ির উপরে গোরস্থানে যে টাকা দিবে আল্লাহ তাআলা আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই সে মক্কা মদিনা জিয়ারত করে ফেলেছে। 2টা দোয়া করব। যারা হজ করেন নাই, আমার এই 9 বার হজ করে হাত দিয়ে আমি দোয়া করব। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসেন। আপনাদের কাছে কিন্তু কি আমাদের কমিটির লোক ভিক্ষুকের মতন যাই দেন স্যার করবে না। তার কারণ আপনার নেকি পাবে আপনার মা। কমিটি এত ঠেকা কিসের? তাড়াতাড়ি চলে আসেন। যত তাড়াতাড়ি হবে তত ওয়াজটা খুব তাড়াতাড়ি ধরতে চাই না, খুব তাড়াতাড়ি আসা লাগবে। বাবা মা কবরে, বাবা কবরে, বিরানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। আপনার মা কবরে শোয়া আছে, আপনার বাবা কবরে শোয়া আছে। আপনার জন্য মা নামাজ পড়তে পারে নাই, রুকু দিতে পারে নাই, সিজদা দিতে পারে নাই। ও সন্তান আয়, 5 টাকার একটা কয়েন হলেও তোমার জন্য দান করে যা। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর নারায়ে তাকবীর। মাসাসিদের ভিতরে আমাদের কমিটির লোক যাবে, বেশি বেশি করে টাকা দিবা, একটা কথাও তোমাদের বিরুদ্ধে বলবো না ইনশাআল্লাহ। তাড়াতাড়ি চলে আসেন বাবাজি। মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো, তাদেরকে কাপড়। নারায়ে তাকবীর। অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আর আমি বলি মুনাফিকরা, আমি বাঙালি হুজুর যখন কোনো জালসায় মাহফিলে কালেকশন করি তখন গিয়ে দেখবি ইমানদার আসে কিনা। খুব তাড়াতাড়ি বাবাজি মানুষকে ওয়াজ শোনাইতে হবে। আজকাল জালসায় লোক কমে যাচ্ছে, একমাত্র কারণ যে বক্তা উঠে সেই বক্তাই কালেকশন করে। টাকা দান করার ভয় আজকাল মাহফিলে লোক সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু এই সাকসা গোরস্থানের লোকের ঈমান আসে, একবার এক বক্তাকে দান করার পরে পাগলের মতো উঠে আসতেছে। আল্লাহ তাআলা কবুল করো। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে
দানের সওয়াব পাহাড় হয়ে রবে, জোরে বলেন মারহাবা। এমন আযাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত, চিৎকারের ওই ছোটেতে। আমি ভয়ে ভয়ে মাথার পাগড়িটা গুছায় দিয়েছি। আগের বক্তা যেভাবে কালেকশন করেছে, টাকা দিবে কি দিবে না জানি না, এখন দেখি পাগড়ি আর একটা লাগবে। নারায়ে তাকবীর। যারা যারা দান করলেন টাকা 5 টাকার একটা কয়েন হোক, সর্বপ্রথম দোয়া আমি করে যাব, আল্লাহ জীবনে ওই হাত কোন মুনাফিকের কাছে টাকার অভাবে নিঃস্ব বানাইও না। 2 নম্বর দোয়া করব, আল্লাহ আমার মতন গরিবকে যদি 9 বার কাবা জিয়ারত করাইতে পারো, আজকের দানকারীকে জীবনে একবার তোমার ঘরখানা, তোমার হাবিবের ঘরখানা জিয়ারত না করানো পর্যন্ত কাপড়ের কাপড় করাইও না, জোরে বলেন আমিন। কে বলে ইমানদার নাই? দেখে মাত্র দেখি আগে মেয়েদের কি পাঠাচ্ছে, দেখি খালি তো কয় সমান অধিকার দেও। আজকে মেয়েরা যে সমান অধিকার হবে কি হবে না, টাকা দেখলে বোঝা যাবে। তাড়াতাড়ি এই সময় তাড়াতাড়ি মেয়েদের টাকাটা পাঠাও, মা বোনেদের টাকাটা নিয়ে আমি একটু মাওলার কাছে হাত তুলবো। আমি দোয়া করার পরে ইনশাআল্লাহ তারপরে আবার ওয়াজ শুরু হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু গোটা বিশ্বের মুসলমান জীবনে এক হবে না। আপনারা যদি এখন, কিন্তু আমরা মৌলবীরা তো এক হবই না। সাবেক এমপি জনাব কার বাড়িতে ছিলাম যেন, আব্দুল লতিফ সাবেক এমপি, তার ছেলে কোন জায়গা যেন, খুব ভালো ছেলে, বলেন আমি বাঙালি হুজুর মরার আগে যেন স্বামী স্ত্রী হজ করার টাকা দেন। আল্লাহ কি পারে? স্বামী স্ত্রী দুজনকে নিতে পারে? 14 লাখ টাকা কোথায় পাবে? আল্লাহ পারে। আজকে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশার তুই, ফকির সন্ধ্যা বেলা। বাবা ছিল এমপি, ভাঙ্গা গোড়াই সংসার। আল্লাহ তাআলা যেন স্বামী স্ত্রীকে আমার মুখ দিয়ে অন্য দোয়া না বাইর হয়ে, এটা হলো কেন? তার কারণ হজ নসিবে লেখলেই তো টাকা আওয়ালা হয়ে যাবে, ভিক্ষা করে চান্দা করে তো হজ হয় না। ঠিক, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আমি। বাবাজিরা, আপনারা এই যে এত টাকা দিবেন আমি চিন্তাই করতে পারি না। তার কারণ আগের বক্তার নাম কি যেন? ফরিদুল ইসলাম কাউসারি। একেবারে কাউসারির হুবহু নকল গলা। কাউসারি আপনাদের দেশের একটা সম্বল ছিল। আল্লাহ তাআলা নিয়ে গেছেন যেন জান্নাতবাসী করেন, তার সংসারকে যেন আল্লাহ হেফাজত করেন। একসাথে যে কাউসারিয়ার আমি কত ওয়াজ করেছি, কিন্তু আমার বয়সে ছোট হবে। কাউসারি আমার বয়সে ছোট হবে। প্রথম ওয়াজ করেছি কাপুরহাটা সাজার, তখন কাউসারির চকচকা দাড়ি, আমারও মোটামুটি। তো কখন জানি আমিও চলে যাই। করোনা ভাইরাসের আমলে বেশ কয়েকজন বক্তা মারা গেছে। আমারও দেহের অবস্থা বাপু ভালো না, খালি একটু কি আল্লাহর রাস্তায় পড়ে আছি, ভিতরে 2 নম্বরই ঢুকতে দিই নাই। আপনারা কি জানেন আমি এখন পর্যন্ত ব্যাংকে ঢুকি নাই? অবাক ব্যাপার না? আমার এলাকার লোকই তো অবাক হয়ে যায়, ব্যাংকে যে কত টাকা আছে আল্লাহ জানে। খোদার কসম আমি জীবনে ব্যাংকের দরজা দিয়ে ঢুকি নাই। 1, 2 নম্বর, আমার এলাকার ভিতরে নিজে যারে বড় বলে বড় সে নয়, আমার মৌলা যারে বড় করে বড় সে হয়। 4 দোকানে যদি জিজ্ঞেস করেন বাঙালি হুজুর চা খাই কোথায়, 4 দোকানদার বললে ওনার জীবনে কোনোদিন 4 দোকানে বসে নাই। অহংকারের জন্য নয়, ফুটানির জন্য নয়। ওটা কি? আর বাবু তোমরা জিলাপি কিনে নিয়ে বসে আছো, আমি তো মনে করি মহিলারা টাকা পাঠিয়ে দিয়েছে।
তো মহিলাদের টাকাটা আসা পর্যন্ত একটু দোয়া করব, তারপরে ইনশাআল্লাহ গোরস্থানটা সুন্দর হোক। আপনারা কি চান? এসব রাখেন, গোরস্থানটা সুন্দর হোক, এটা কি চান? আমার জীবনে একটা গোরস্থানে গেছি, ইংল্যান্ডে, লন্ডনে ওয়াজ করতে গেছি, তো আমাকে বলছে একটু গোরস্থানে জিয়ারত করতে হবে। গেলাম, খোদার কসম করে বলছি, ওদেরকে আমরা ইহুদি বলি, কাফের বলি, কিন্তু ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমি মাথা খারাপ। যেটা ক্রস চিহ্ন দেওয়া আছে সেটা খ্রিস্টান, আর যেটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে সেটা মুসলমানের কবর। গোরস্থানের ভিতরে প্লেট ছাড়া ভাত ঢাইলি খাওয়া যাবে, সব টাইলস করা। আর আমাদের দেশে গোরস্থান এমনও আছে, ভয়তে শিয়ালও ঢুকে যায়। মনে করে মা মরে গেছে, আর কি পাগল কোথাকার। গোরস্থানকে সুন্দর রাখবেন। গোরস্থানের একটা প্রাচীর হতে হবে, একটা সুন্দর গেট নাকি আছে, প্রাচীরটা এক সাইডে উঁচু করতে হবে। উঁচু না করলে আবার অসুবিধা আছে। রাজশাহী কাজলা গোরস্থান আছে, গাড়িটা যেতে যেতে আমি ড্রাইভারকে বলছি একটু দাঁড়াতো বাবা, একটু দাঁড়া, একটু গোরস্থানটা জিয়ারত করে আসে। কুষ্টিয়ার মেয়েও তো ওখানে বিয়ে হতে পারে নাকি? তো যাই, কেবল মেলা কবর, একটা উঁচু কবরের কাছে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, জিয়ারত করতেছি। ওই গোরস্ত কবরটার ওই পাশে ফিস ফিস করে কে জানি কথা বলে। চারিদিকে তাকাই দেখি কোনো লোক নাই। আমার ভয়ে বাবা লোম খাড়া হয়ে গেছে, ভূত মুখ নাকি থাকে জানে। এখন আপনারা যদি বলেন আন্তর্জাতিক বক্তা, তাহলে তোমার ভয় কেন? আপনাদের ভয় নেই নাকি? নাই নাকি? রাত 3:30টায় একা গোরস্থানে আসবে, একা এসে বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তোমার আব্বা যদি কবর থেকে বলে ফেলে কেবা আছিস, আপনার কি হবে তো জানি না, আমি ওই জায়গায় মাথা ঘুরি পড়ে যাবো, পরের দিন কাফন কিনা লাগবে। তাড়াতাড়ি জিয়ারত করে মুনাজাত করে পলাইতে পারলে বাঁচি। পলাইতে যাই দেখি একটা ওই কবরের ওই পাশ দিয়ে একটা মহিলাদের ওড়না এইভাবে পড়ে আছে। কি ব্যাপার? যাই দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আর ছাত্রী কবরের উপরে হাত দিয়ে বলছে, পরে আবার তালাক দেবা না তো? প্রেমের শপথ করতেছে, কোন জায়গায় হাত দিয়ে। কুষ্টিয়া গোরস্থানের ভিতরে জিয়ারত করতে যাই দেখি ফেন্সিডিলের বোতল পড়ে আছে। এই দেশটা যে কখন একটা বড় ধরনের বিস্ফোরণ হয়ে যায়। এই দেশটা জীবিত আছে, এই দেশটা বেঁচে আছে, শুধু এই দেশের জমিনের উপরে হাজার হাজার অলি ঘুমায় আছে। তাই এই দেশের উপরে গজব নাজিল হয়েও হয় না। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো না, 4 তলার থেকে উল্টি পাটা করে নামতে যাই ভাঙ্গে চুরি ঠ্যাং ঠুং ভেঙেছে। আর ও তো হলো যে মাত্র 1 সেকেন্ড মেরেছে ধাক্কা। আর যেদিন তুলা যেমন বাতাসে উড়ে যায়, ওইভাবে পৃথিবী উড়ে চলে যাবে। একটা বিল্ডিং দাঁড়ায় থাকবে, সেটা কোনটা জোরে কোন? একবার 5-7 বছর কি 10 বছর আগে 5ই মে কিয়ামত হওয়ার কথা ছিল, শুনছিলেন নাকি? প্রচার হয়ে গেছে। 4 মে আমি দাকব থানা সুন্দরবনে ওয়াজ করতে যাই, তখন এইরকম বয়স, আমার গলা ভালো ছিল। 4 মে যাই দেখি যে লোকজন নাই। 5ই মে গোটা 20 লোক। আমার নাম শুনলে যেখানে হাজার হাজার লোক হয়, সেখানে গোটা 20 লোক। আমি সে লোক নাই কেন বলছে, 5ই মে কালকে কিয়ামত হবে, যার জন্য সব খুলনায় চলে গেছে। কোথায় গেছে? ওরে গাধার বাচ্চা, গাধা খুলনায় কি? আমার এক চাচা ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসে। চাচা কি গো? বলে টাকা। কি ব্যাপার? বলে কিয়ামত তো কাল হয়ে যাবে, টাকাগুলো নিয়েই মরবো। যেদিন সাই হিসাব নেবে, আগুন পানির তুফান হবে, এ বিষয় তোর কোথায় রবে, একদিন ভেবে দেখলি না? ব্যাংকের টাকা ব্যাংক থাকবে না, টাকা তো দূরের কথা, জোরে বলেন ঠিক কিনা? আসমান আর জমিনের 7 বার টক্কর খাবে, তার নাম হবে কিয়ামত। বাবাজি রে, কার জন্য ব্যাংকে জমা করেছো? কার জন্য? ছেলে মেয়েদের জন্য। করোনা ভাইরাসে
আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করছি ভাইরাস কি জিনিস বাবা, আমার ছোট ছেলে বলছে প্রথমে গলা ব্যথা হবে, তারপরে জ্বর হবে, ব্যথাটা হার্টের মধ্যে ঢুকলেই মারা যাবে। এর নাম কি? আমি হঠাৎ করে চিন্তা করছি, এত কষ্ট করে নিয়ে এসে ছেলে মেয়ে লালন পালন করে, দেখি তো বাড়ি যাই বউকে বলছি গরম পানি দাও, গলা ব্যথা, ইচ্ছা করে মিথ্যা। আমার বউ বলছে জ্বর আছে নাকি, বলে টক বেগে জ্বর, আনো পানি আনো পানি আনো। আমি গেছি রে বউ, জানলা দিয়ে দুই ছেলে শুনেছে, শুনে দুই ছেলের বউকে বলতেছে 15 দিন বাপের বাড়ি চলে যাও, আমরা আসছি। চিনে নে তোরা পোনারে, ওরে না কার জন্য কি করতেছে, মারা যাওয়ার সাথে সাথে বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি যে মাথার ঘাম পায়ে ফেলায় 5 তলা বাড়ি বানাইছেন, ঢাকার থেকে লাশ অ্যাম্বুলেন্সে করে আসার পরে কয়তলায় নামায়? জোরে কম। নিচতলায় রুমে ঢুকাবে নাকি উঠানে পাড়ি রাখবে? জোরে বলেন ঠিক কিনা? তাহলে সবই যখন বুঝলেন, একটা লোক প্রাচীরটা করার জন্যে আমার এই 9 বার কাবা জিয়ারত করা হাত, 31 বার আজমির জিয়ারত করা হাত, 30 বার জিয়ারত করেছিলাম, মনে হয় আর যাব না। তো লোভ সামলাতে পারলাম না, এই সেপ্টেম্বরে আবার গেছিলাম, 4 মাসও হয় নাই। এই হাতখানা দিয়ে আমি প্রাণ ঢালা দোয়া করব। কে আছেন এই প্রাচীরের জন্য মাত্র 5টা বস্তা সিমেন্ট দিলেন? সবই তো দেখলেন, বেটা বিটি দেখলেন, ছেলে সন্তান দেখলেন, বিআই বিএন দেখলেন, কেউ কারো নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহিলাদের পক্ষ থেকে একটু কাজ মানে শব্দ আছে, মহিলাদের পক্ষ থেকে কত? 2640 টাকা, 2640, অনেক টাকা। জোরে বলেন ঠিক কিনা? ওরা যে সমান অধিকার চায়, এই যে আমাদের এরকম বড় মাল নিয়ে আসলো, হ্যাঁ, আর ওরা পাবেই বা করে? ছাগল বেচা, মুরগি পোষা, নাকি ডিম বেচা, স্বামীর পকেট থেকে? না না, স্বামীর পকেট থেকে চুরি করা আগে চুরি করেছে সরল জামানায়, এখন স্বামী খুব চালাক হয়ে গেছে। কি জন্য? আমার এই জায়গায় জামা, এই খুঁটির সাথে, আর আমি ঘুমাই আছি এখানে। তো আমার ছোট ছেলে বলছে, মা আব্বু তো ঘুমাই আছে, 200 টাকা দেও তো। আমার বউ কেবল পকেটে হাত দিয়েছে। আমি কই, আমার বউ কস নাকটানি ঘুমাও, আবার পকেটে হাত দিলে টের পাও কেন? তো এখন মেয়েরা স্বামীর পকেট থেকে নিতে পারে না, তারপরও 2640 টাকা একেবারে কম না। আমার মা বোনেদের শাড়ির আসল যেন জীবনের টাকার অভাব না হয়। জোরে বলে আমিন। ওদের সংসারে যেন সুখ শান্তিতে ভরে দেয়। জোরে বলে আমিন। আমি এখন একটু দোয়া করব, কিন্তু 5টা বস্তা সিমেন্ট চাইছিলাম আপনার মা বাপের গোরস্থানটা, প্রাচীরটা একটু লম্বা করা। একটা লোক হাত তুলে বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5টা বস্তা সিমেন্ট দিয়ে দিলাম। আপনার মার দিকে তাকান, মুখের চামড়া ছিঁড়ে যদি, ভালো করে শুনুন, মুখের চামড়া ছিঁড়ে যদি মার পায়ের জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। একটা অনুনয় বিনয় করে বলি, ওই মার কোলে পেশাব পায়খানা করে দিয়েছো, তোমার পেশাবের মধ্যে মা ঘুমাইছে, তোমাকে ঠান্ডা লাগতে দেয় নাই। সেই মা বাপের কবরের জন্য 5টা বস্তা সিমেন্ট একটু হাত বাড়াও, তোমার মা জান্নাতে যাবে। আর তোমার জন্য দোয়া করি, আল্লাহ বেশি বেশি করে ধন দৌলত বাড়ায় দাও, একবার মক্কা মদিনার মেহমান বানাও। বলেন কোন লোকটা? 5টা বস্তা সিমেন্ট। এখন মনে মনে চিন্তা করছে সব বাড়ি যায়, কত টাকা কত দিকে চলে গেল। মা বাপ যদি মাত্র 2500 টাকা না পায় 5 ভাগ সিমেন্ট, তাহলে কেমন সন্তান? গোরস্থানের পাল দিয়ে যখন কোন আল্লাহওয়ালা ব্যক্তি যায় রে, জিওর 5 বস্তা সিমেন্ট, এরা জিওর 5 বস্তা, নারায়ণ তাকবীর। একটু হাত তুলাই লাগবে। সর্বপ্রথম আছে না সংসার পর অনেক বাবা মারা গেছে, সর্বপ্রথম আছে। আরে জিওর রহমান,
প্রথমেই 5 ব্যাগ, জোরে বলেন আমিন। 5 আবার নগদ 1000। জিয়াউর রহমানের জন্য দোয়া করা দরকার আছে কিনা? দোয়া করব। আর 5টা লোক হাত তোলেন 2 বস্তা করে, তারপরে একসাথে হাত তুলব। 5টা লোক মাত্র 2 বস্তা করে। সর্বপ্রথমে কোন হাতটা উঠবে আল্লাহকে দেখান। 1 বস্তা মার জন্যে, আর 1 বস্তা মানতি করেন বাবার জন্যে। কোন মার সন্তান আসলে মাত্র 2 বস্তা। কত কষ্ট দিয়েছো মাকে, সহ্য করেছে। কত কষ্ট দিয়েছো বাবাকে, সহ্য করেছে। কি নাম? রোহিত শেখ। রোহিত শেখ নারায় তুমি। একটা হলো। 2 নম্বর কি আছেন? মাত্র 2 ব্যাগ সিমেন্ট দেন। শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম নারায় তাকবীর। নাম কি বল, শোনা লাগবে না। 3 নম্বর কে আছেন? একটু হাতখানা আমার মাওলাকে দেখান। ভালো করে শুনে রাখেন। এমন সময় আপনাদের কাছে আমি সিমেন্ট চাইছি মা বাবার জন্য। কঠিন ঠান্ডার ভিতরে সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় না, সেটা আমার মাওলার রহমতের দরজা। কে আছেন বলেন? শহীদুল ইসলাম, পিতা হলো আব্দুল সালাম, 2 বস্তা সিমেন্ট। শহীদুল ইসলাম পিতা আব্দুল সালাম 2 বস্তা। 3 নম্বর হইল। 4 নম্বরে অত কৃপণতা কইরেন না। হাসপাতালে ডাক্তার টাকা নিয়ে গেল, উকিলে টাকা নিল, পুলিশে টাকা নেয় না, এটা বলা যাবে না। কোন সময় বাড়াইছি বলতে পারে যে একটু থানায় চা খেয়ে দেয়। এনামুল ইসলাম, পিতা আমজাদ হোসেন, 2 বস্তা সিমেন্ট। এনামুল ইসলাম চরপতন গাছা। আমজাদ হোসেন। চরপতন গাছা। 4টা হলো। 5 নম্বর কেডা? আগে আসবে কথা। ওইভাবে হবে না। শোনে এই বাবা, একটা কথা শোনো। এই অতগুলা লোকের ভিতরে সে হাত তুলে আছে, সেখানে যাই সঙ্গে সঙ্গে একটা লোক পাঠাও যে এই দেখেন নামটা লিখে দেন। ওইখান থেকে আইসি আবার দিবেন। হুজুর আব্দুল সাত্তার 2 ব্যাগ, জোরে বলেন মারহাবা। আরেকবার কোন মারহাবা, আরেকবার কোন মারহাবা। বলে হুজুর আমাদের বেলায় 1 বার মারহাবা, আর সাত্তার হুজুরের বেলায় 3 বার মারহাবা। আপনারা টুপিওয়ালা ঠিকই আছেন, টুপিওয়ালার জন্য বলি নাই। আপনারাই বলেন হুজুরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। ওরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। ওরা দানের ওয়াজ করে, নিজেরা দান করে না। হুজুর আব্দুল সাত্তার ভাই আমার 2 ব্যাগ দান করেছেন। আমি চাইলাম 5 জন, হয়ে গেল 6 জন। আমি চাইলাম কয়জন? হয়ে গেল কয়জন? 6 জন। বেশি না কম হলো? বেশি। কি আপনারা দিয়েছেন না? আমি জোর করে চাইছি, আপনারা দিয়েছেন না? 6 জন যখন হয়েছে, আর 4 জন দেওয়াই লাগে। এই 4 জনের মধ্যে কে আছেন? একটু হাত তুলে বলেন। 2 বস্তা সিমেন্ট। কিয়ামতের মাঠে যেদিন হাজির হবেন আল্লাহর সামনে, উকিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যারিস্টারি করবেন। আমার নবী যেন ওই হাতখানে ধরে জান্নাতে দিয়ে দেয়, হাত বাড়া। বহু টাকা বহু দিকে চলে গেল, চিটার বাটপারে নিয়ে গেল, যে খাইলো সেই বেঈমানি করলো। ওই মা বাপ কবরে আছে, কিয়ামতের মাঠে আমার নবীর শাফায়াত যেন আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন তো 7 নম্বরের কারো ভাত বাড়িয়ে দেন হুজুর ইনশাআল্লাহ। কত টাকা কত দিকে চলে গেল। আমার মাকে 1 বস্তা আর বাবাকে 1 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম। নূর মোহাম্মদ জিকু নারায়ে তাকবীর। 2 বস্তা সিমেন্ট। আজকের যিনি সভাপতি, জোরে কোন মারহাবা। চাকসা চরবর্ধন কবরস্থান, চাকসা চরবর্ধন গাছে যৌথ কবরস্থানের সভাপতি ভাই 2 বস্তা। তাহলে
আছে ওটা আমরা আর করেছি, সমস্যা নাই, আমরা আর একটা করেছি। ইনশাল্লাহ তাহলে হলো 7 জন, আর দরকার 3 জন। 3 জনের মধ্যে কার কপালে আছে টাকা থাকলে হজ হবে না, আল্লাহ মক্কা মদিনায় নেওয়া লাগবে? জোরে বলেন ঠিক কি না? টাকা থাকলে দান করা যাবে না, আল্লাহ তাআলা ওই দান গ্রহণ করতে হবে। আর 3টা লোক হাত বাড়িয়ে দেন, একটু মোনাজাত করে ওয়াজের ভিতরে রওনা দেই। এত কষ্ট করে আসে, অনেকে জিজ্ঞাসা করে, বলে হুজুর আজকাল ওয়াজের লোক হতে চাই না কেন? বলে যেই জায়গায় যাই সেই জায়গায় কালেকশনের জালসা। আব্দুল মালেক সরকার, পিতা মৃত ময়লার সরকার, চাকসা 2 বস্তা সিমেন্ট। আব্দুল মালেক সরকার, নারায়ে তাকবীর, 2 বস্তা, আর মাত্র 2টা। কিরা? ময়নুদ্দিন, মাইনুদ্দিন, নারায়ে তাকবীর। আলহাজ মজনু প্রামাণিক, পিতা আলহাজ মজনু প্রামাণিক। মাইনুদ্দিন 2 বস্তা দিল, কবরস্থানের সেক্রেটারি। তাহলে সিমেন্ট হলো কয়টা? পাগল নাকি? 20টা হয়েছে, 10, 9 জন, তাহলে 9 দুগুণে 18, তাহলে তার একটা লাগে রে। নয়ন হোসেন, কোনটা? নাম কি? নয়ন হোসেন, পিতা মৃত আব্দুল সামাদ সর্দার। নূর ইসলাম, নূর ইসলাম, নূর ইসলাম, নয়ন, নয়ন চাকসা 2 বস্তা সিমেন্ট। নয়ন 2 বস্তা, বাস 20 বস্তা হয়ে গেল। নূর ইসলাম, নূর ইসলাম, নূর ইসলাম, নূর ইসলাম 2 বস্তা, নারায়ে তাকবীর। নূর ইসলাম, ঈদের নাম কি? 10 আর নূর ইসলাম 20টা আর 5টা, 25 আর 2, সরকার পাড়া। 25 আর 2 কত হয়? নারায়ে তাকবীর, সরে বলেন মারহাবা। 27 বস্তা হয়ে গেল সিমেন্ট। এইবার দেখি আর বলে কয়টা হাতে আছে, তো আর 3টা হইলে কাজ হয়। এই 3টাকে দিবা, একবারে হাত তুলে ফেলো, আল্লাহ যেন তোমার সংসারে ধন দৌলত বাড়ায় দেয়। কে দিবেন? 3টা লোক হাত, একটা লোক হাত তুলে, যে হুজুর ওই 3 বস্তা আমি দিয়ে দিলাম, আমি বাঙালি হুজুর মরার আগে যেন আপনি মক্কা মদিনা দেখতে পান, আমি দোয়া করব। 3টা বস্তা আপনার মা বাপকে সিমেন্ট, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত নেকি পাইতেই থাকবে, তাকে বলে সদকায়ে জারিয়া। বাবাজি, 27 বস্তা যখন হয়ে গেল, আর 3টা বস্তাকে আছেন হাতখান আমার মওলাকে দেখান। বাবারে, মানুষ যে লোহার গলে, তাও মানুষের মন গলতেছে না আজকে। দাঁড়াও, সবাই বলেন আমিন। হাজী সাহেব আছেন এখানে? হজ করা লোক আছেন একটাও? আছে? কোনটা? হুজুরকে জিজ্ঞাসা করেন মসজিদে কুবা আছে কি নাই? আছে কি? মসজিদে কুবা সম্পর্কে জানেন কিনা জানি না। আমার নবীজির নিজ হাতে গড়া মসজিদ, তার নামে মসজিদে কুবা। ওই জায়গাটা বাবা একজন ইহুদির জায়গা ছিল। আমার নবী নিয়াত করেছে ওই জায়গায় মসজিদ উঠাবে। ইহুদের কাছে গিয়ে বলতেছে, বাবা আপনি এক কাজ করেন, কলেমা পড়েন, মুসলমান হয়ে যান, মুসলমান হয়ে ওই জায়গাটা দান করেন, মসজিদ তুলব। আর যদি মুসলমান না হন, জায়গাটা আমার কাছে বিক্রি করেন। ইহুদি বলতেছে, বিক্রিও করব না, মুসলমানও হব না, টাকার গরম দেখায়ও না। নবীজি বেজার হয়ে বসে আছেন। 3 বস্তা লাস্টের চাইলেন শহীদুল ইসলাম 1 বস্তা, মজদুর দিচ্ছে 3 বস্তা, এমান প্রমাণিক মজনু দিয়েছে 3 বস্তা, তাহলে কত হলো? আরো আছে, আরো আছে 30 আর 1 31 হলো। আনিসুর রহমান, আনিসুর রহমান, মেনহাজউদ্দিন মুন্সি, পিতা মিনহাজউদ্দিন মুন্সি।